বিপদগ্রস্ত বিড়াল ছানাকে উদ্ধার করছে একটি রোবট। দৃশ্যটি কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে নেওয়া নয়। টোকিওর রোবট এক্সপোতে এমনই অদ্ভুত দক্ষতা দেখালো কাওয়াসাকির তৈরি হিউম্যানয়েড রোবট কালেডো 9। চকচকে স্টিলের বডি আর ফ্লেক্সিবল আঙ্গুল দিয়ে সে খুব সাবধানে একটি খেলনা বিড়াল একজন মানুষের হাতে তুলে দিচ্ছে। কাওয়াসাকি প্রায় 10 বছর ধরে এই রোবটটি তৈরি করেছে। এর মূল উদ্দেশ্য ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বা এমন সব জায়গায় কাজ করা যেখানে মানুষের যাওয়া নিরাপদ নয়। কাওয়াসাকির কর্মকর্তারা বলছেন তারা ইচ্ছে করেই রোবটটিকে মানুষের আকারে বানিয়েছেন, যাতে মানুষের জন্য তৈরি ফায়ারপ্রুফ জ্যাকেট বা সেফটি গিয়ার কোনো পরিবর্তন ছাড়াই এই রোবট পরতে পারে। যেখানে মানুষের কাজ করা কঠিন বা যেখানে মানুষের রোবটের সঙ্গে কাজ করতে হয়, সেসব পরিস্থিতির জন্য শক্তিশালী এবং নির্ভরযোগ্য রোবট তৈরি করা আমাদের লক্ষ্য। এই কারণেই আমরা মানুষের আকারের রোবটের ওপর জোর দিই, যাতে অগ্নিরোধী স্যুট এবং প্রতিরক্ষামূলক সরঞ্জামের মতো বিদ্যমান সরঞ্জামগুলো পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যায়। আমাদের লক্ষ্য রোবটদের কারখানায় পুনরাবৃত্তিমূলক কাজ সম্পাদন করা বা ভুল ঠিক করা নয়, বরং সাইডে কাজ, উন্নতি এবং মানুষের মতো একই সরঞ্জাম ব্যবহার করা। শুধু উদ্ধার কাজই নয়, জাপানের বর্তমান সমস্যা মানে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং কাজের লোকের অভাব মেটাতেও এই রোবট কাজ করবে। এক্সপোতে দেখা গেল এটি চমৎকারভাবে বাগানের শুকনো পাতা পরিষ্কার করছে এবং ময়লার ঝুড়িতে ফেলছে, মানে ঘরের কাজেও এটি ওস্তাদ। এক্সপোতে সিরিয়াস কাজের পাশাপাশি ছিল বিনোদনের ব্যবস্থাও। চাইনিজ কোম্পানি ইউনিটির রোবটগুলো, যা জাপানি কোম্পানি জিএমও প্রোগ্রাম করেছে, তারা গানের তালে তালে স্মুথলি নাচতে পারে। এমনকি ক্যাফেতে কাস্টমারদের ড্রিঙ্কসও সার্ভ করে দিচ্ছে এরা। বিশেষজ্ঞরা বলছেন উন্নত বিশ্বে শ্রমিক সংকট বা লেবার শর্টেজ কাটাতে এবং নার্সিং কেয়ার বা ফ্যাক্টরি কাজের জন্য এইসব হিউম্যানয়েড রোবটই হতে যাচ্ছে আগামীর ভরসা। টোকিওর বিগ সাইড হলে চলা রোবোটিক্সের এই মহাযজ্ঞ চলবে 6 ডিসেম্বর পর্যন্ত।